কলকাতায় আরজিকর হসপিটালে যে নৃশংসভাবে একটি মেয়েকে, ডক্টর মেয়েকে, তাকে হত্যা করা হয়েছে, তার পা টিনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও কেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তৎপর করে সেই দোষীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না? কেন কেন সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হলো? এর জবাবে আজকে আমরা এর প্রতিবাদে আজকে আমরা ফালাকাটা চৌপতিতে অবস্থান বিক্ষোভ করেছি। এর জবাবে বিষয় হলো, আজকে মুখ্যমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করতে চাই যে আপনি একজন মহিলা হয়ে এখনো পর্যন্ত কেন দোষীদেরকে ধরপাকড় করলেন না? কেন আপনি দোষীদেরকে ধরার জন্য কোনো রকম বাক্য আপনি ব্যবহার করলেন না? কেন আপনি কি এই ধর্ষণ অথবা এই যে নৃশংসভাবে যে মহিলার উপর অত্যাচার করা হয়েছে, সে ডক্টরের উপর যে অত্যাচার করা হয়েছে, আপনি কি সমর্থন করছেন? কি মনে করছেন? আপনি কি মনে করছেন এটা কি আপনার বাবার জমি? যদি মনে করে থাকেন তাহলে আপনি পদত্যাগ করুন। এটা আপনার বাবার জমি না, এটা আপনার পৈতৃক সম্পত্তি হলে তার বিষয় আলাদা ছিল, কিন্তু আপনি পদত্যাগ করুন, এই বিষয়টা বলবো। এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত তৃণমূল নেতাদের বলবো, আপনাদের এখনো পর্যন্ত ঘুম ভাঙলো না যে এখনো পর্যন্ত যে মহিলাটার উপর অত্যাচার হয়েছে সেই মহিলাটার হয়ে আপনারা একটা প্রতিবাদ করেননি। আপনারা কেন প্রতিবাদ করছেন না? তার মানে আপনারা খুনির পক্ষে, তার মানে আপনারা ধর্ষণের পক্ষে, তার মানে আপনারা ধর্ষণ সাপোর্ট করেন। এটা বলুন, এটা বলে আপনারা পোস্ট করুন যদি আপনারা প্রতিবাদ না করতে পারেন। তো আগামী দিনে আমাদের প্রতিবাদ চলতে থাকবে, রুখার ক্ষমতা কারণ নেই, হবেও না। ধন্যবাদ।